আমরা খুব সহজে কিভাবে টেক্সট থেকে এক্সেলে রূপান্তর করা যায় সেটা আজকে দেখব। সাধারণত টেক্সট ফাইলে এই ধরনের দুইটা অপশন থাকে, আপনার মেইল, পাসওয়ার্ড এবং রিকভারি মেইল, মাঝখানে ডট ডট থাকে, আবার অনেক সময় ফাঁকা থাকে। তো আমি দুইটা জিনিসই দেখাচ্ছি। প্রথমে কাজ হবে আমাদের যে ফাঁকা যে অংশ থাকে, এই যে কোনো একটা ফাঁকা অংশকে আপনাকে সিলেক্ট করতে হবে। জাস্ট সিলেক্ট করার পরে এডিট অপশনে যাইতে হবে এবং রিপ্লেস। ওই উপরে যে ফাঁকা অংশটা সিলেক্ট করেছি উপরে ঘরে সেটা থাকবে এবং সেকেন্ড ঘরে এটা আপনার কমা দিতে হবে, একটা কমা জাস্ট দিয়ে রিপ্লেস অল করে দিতে হবে। রিপ্লেস অল করে এটা কেটে দিলাম। দেখেন এইগুলো সব জিমেইলের মাঝখানে, মানে জিমেইল, পাসওয়ার্ড এবং রিকভারির মাঝখানে একটা করে কমা বসে গেছে। এবং এটা ফাইলে অপশনে যেয়ে সেভ অ্যাস করতে হবে। সেভ অ্যাসে ক্লিক করে আপনি কী নামে এটা সেভ করতে চাচ্ছেন সেটা নামটা দিব। আমি এস দিলাম এবং লাস্টে দিতে হবে .csv। এটা হলো কমান্ড। আর আপনি কোথায় এই জিমেইলটা সেভ করতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করে দেন। আমি ডেস্কটপ এ অথবা আমি ডাউনলোড অপশনে আমার সেভ করতে দিচ্ছি। এটা দিয়ে আপনি এটা সেভ করে দিবেন। এখন আমরা ডাউনলোড অপশনটি সেভ করি পিসির ডাউনলোড অপশন। দেখেন এই যে এএস যেটা আছে অটোমেটিক এক্সেল শিটে এটা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা জিমেইল এবং পাসওয়ার্ড রিকভারি তিনটা জিনিসই আলাদা আলাদা হয়ে গেছে। এবং আমি সেকেন্ড যেটা দেখাচ্ছি, সেকেন্ড আর একটা অপশন যেটা এই যে মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাও আপনার সেমভাবেই জাস্ট এই কমাটা যে মানে গ্যাপের জায়গায় আপনার যে লেখাটা থাকবে সেই লেখাটা আপনাকে রিপ্লেস করে কমা দিতে হবে। এডিট অপশনে যে রিপ্লেস যে কমাটা এখানে দেওয়া, একবার যদি দেওয়া থাকে এটা এখানে অটোমেটিকলি থেকে যাবে। যে এটা রিপ্লেস অল করে দিলাম। এটাও দেখেন যে আপনার রিপ্লেস হয়ে কমা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের মাঝখানে কমা হয়ে গেছে, জিমেইল, পাসওয়ার্ড এবং রিকভারি মাঝখানে। এটাও সেমভাবে ফাইলে যে সেভ আছে যে এটা আপনি কী নামে সেভ করতেছেন সেই নামটা দিলেন। এটা আমি ZX দিলাম, ZX.CSV। এটার মূল জিনিসটা কি, .CSV লিখে আপনি কোথায় সেভ করতে চান সেই সেভের জায়গাটা আপনি সিলেক্ট করে দিলেন। ডাউনলোডে আপনি যে কোনো জায়গায় ডেস্কটপে হোক, আপনার ইচ্ছা যেটাই আপনি যে জায়গায় আপনি সিলেক্ট করতে চান। আমি যদি ডেস্কটপে দিই, ডাউনলোডে দিলাম, এটাও ডাউনলোড অপশনে দিয়ে সেভ দিলাম। আপনি যদি অপশনটা সিলেক্ট না করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার যে জিমেইল মানে ফাইলটা, আগের ফাইলটা যেই জায়গায় আছে সেই ফাইলটাও একই জায়গায় সেভ হবে। আপনার যেটা সেটা যদি কোনো একটা ফোল্ডারে থাকে সেই ফোল্ডারে চেক করলেও আপনি এটা পেয়ে যাবেন। এই যে আমরা ডাউনলোড অপশানে আসলাম, এই যে ZX সেমভাবে এটাও দেখেন ফাইলটি সেভ হয়ে গেছে। খুব ইজি একটি প্রসেস।